करे तो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ। আমার নবী আল্লাহর দাওয়াতি মেহমান বরকত বলি সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে দুনিয়া। আমার নবী বলেন, রজব মাস শেষ হওয়ার 3 দিন আগে তথা 26 দিবাগত 27 রজনী, যেটা এই রজনীর গুরুত্ব এত বেশি, কেউ যদি এই রজনীতে যদি নামাজ পড়ে এবং এই দিনে যদি রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 বছর রোজা রাখার সওয়াব আর 100 বছর রাত জেগে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ সেই বান্দার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। আজকে যে আমরা কিছুক্ষণ সময় আমার নবীর হাদিসে পাকের উপর আমল করে, কিছুক্ষণ সময় যে আমরা ঘরে বসে না থেকে, আড্ডায় বসে না থেকে, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর জমিনে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় যে আমরা বসেছি, এটা বৃথা যাবে না। কারণ আমার নবী বলেছেন, এই রাত এক রাত ইবাদত করেছো, এই রাতে ইবাদত করলে 100 বছর নফল নামাজ, রাত জেগে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমার আপনার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা লাভ করলাম না ক্ষতি করলাম? লাভ। বড় লাভ হলো না ক্ষতি হলো? লাভ। আমার কথা নয়, আমার নবীর হাদিসে পাকের বাণী, রাসূল পাক। কারণ আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা হলাম কুনতুম খায়রা উম্মার অধিকারী, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের কাজগুলো হবে সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমাদের হায়াতের বাজেট হবে কম। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মাহবুব নবীর মাধ্যমে আমাদের যেহেতু হায়াতের বাজেট কম, অন্যান্য নবীর উম্মতরা বেশি বেশি হায়াত পেয়েছিল, আমাদের হায়াতের বাজেট কম, কিন্তু হায়াতের বাজেট কম, কিন্তু আমরা আবার শ্রেষ্ঠ তুমি আশার বাদশা, কামলিওয়ালা তুমি বাদশার বাদশা, কামলিওয়ালা তুমি বাদশার বাদশা, কামলিওয়ালা। আমরা সেই রকম উম্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিক যিনি, খালেক, আমার নবীকে মালিক বানিয়ে দিয়েছেন। খালেকে কুল নে আপকো মালিকে কুল বানা দিয়া। মেরা দিলকে আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে আরশ কুরসি লো কলম সব কিছুর মালিকানা আমার আল্লাহ সৃষ্টিকর্তা, আর বর্তমানের মালিকানা আমার নবীকে আল্লাহ মালিকানা করে, মালিকানা দিয়ে আমার নবীকে মালিক করে দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মালিক হলো আমার নবী। সুবহানাল্লাহ। শব্দ আছে না? শব্দ আছে না? আছে না? নবীর এক হাত আল্লাহর সাথে, আল্লাহর কুদরতের সাথে আর আরেক হাত উম্মতের সাথে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা যদি নবীর ওই দামানে হাত রাখতে পারি, তো নবীর দামানে কেমনে হাত রাখবেন? নবীর দামান কেমনে ধরবেন? নবীর আওলাদ যারা আছে, নবীর তৃষ্ণা মিটে না, মালিক যিনি হে মদিনা, কাউসারের মালিক যিনি, তাকে ডাকন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, বাঁচতে হয় নবীকে বাসন। নবী বাঁচানে ওয়ালা, নবী চারানে ওয়ালা, নবী চারানে ওয়ালা। বেশি তুমি আমি কে ভালো
ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো বাঁচতে হয় নবীকে বাসো আল্লাহকে ভালোবাসতে, নবীকে ভালোবাসতে, আউলিয়ায়ে কেরামকে ভালোবাসতে, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি ভালোবাসতে কি হবে? বলে এই ভালোবাসা আমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। সুবহানাল্লাহ। বাকি বলেছেন দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কাল হাসর নাসর জান্নাত তার সাথে হবে। সুবহানাল্লাহ। আমরা যে নবীর ভালোবাসা এখানে বসেছি এটা হতে পারবে না। কিয়ামতের ময়দানে যখন সবাই নফসি নফসি করবে তখন সবাই নফসি নফসি করে পালাতে থাকবে। আর হায়াত নবী বলবেন যে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেকগুলো আকীদা এই মেরাজে পাকে আছে। আমি আপনাদেরকে বললাম যে নবীরা রওজায়ে পাকে জিন্দা, নবীরা রওজায়ে পাকে জিন্দা, এটার প্রমাণ মেরাজ আছে। এই নবীরা মুহূর্তে মুহূর্তে উম্মতেরা যেখানে স্মরণ করে নবীরা সেখানে অবশ্যই সশরীরে হাজির হতে পারে। এটার প্রমাণ মেরাজ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মেরাজ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা আমার নবীকে আল্লাহ আমার নবীর অনেক মুআজিজা সমূহের একটা অন্যতম খুশুসি মুআজিজা হলো এই মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এগুলা করে মেরা সান তুম পে কারো দুরুদ কাবে কে বদরো তুজা তুম পে কারো দুরুদ তৈবা के शम्स दुहा तुम पे करो दुरूद सलातुन या রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আমরা সর্বোত্তম রজনীতে